বিয়ের আগে স্বামী স্ত্রী দুইজনেরই কিছু পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। আমি 5টি পরীক্ষার কথা বলছি। আপনি যদি এই পরীক্ষাগুলো করে না থাকেন অবশ্যই এই 5টি পরীক্ষা করে নেবেন। এক নম্বর পরীক্ষাটা হচ্ছে যে ব্লাড গ্রুপিং বা রক্তের গ্রুপটা নির্ণয় করা। স্বামীর পজিটিভ নাকি স্ত্রীর নেগেটিভ, এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। যদি নারীর যদি নেগেটিভ থাকে তাহলে পরবর্তীতে কিছু করণীয় থাকে, আমরা পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো। এটা অনেকেই জানে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা অনেক সময় পরীক্ষাগুলো করে না। তো 2 নম্বর পরীক্ষাটা হচ্ছে কিছু যৌনবাহিত ডিজিজের জন্য, যেটা আমরা বলি VDRL পরীক্ষাটা। এটা স্ক্রিনিং টেস্ট, এটা খুবই সহজে একটা পরীক্ষাটা করা যায়। স্বামী বা স্ত্রী যে কারোর এই রোগটা হতে পারে। সমস্যাটা হতে পারে যে এই VDRL পরীক্ষাটা যদি স্বামী স্ত্রী যদি দুইজনেই করে রাখে তাহলে পরস্পরের মধ্যে যৌনবাহিত রোগের সরাসরি বা ট্রান্সমিশনটা হবে না। তাহলে আপনার যদি যৌন রোগ না থাকে আপনার স্ত্রীর হবে না, স্ত্রীর যদি না থাকে স্বামীর হবে না। এর ফলে যেটা সন্তান এটা থেকে বেঁচে যাবে। তাহলে এই পরীক্ষাটাও করে নিতে হবে। আর একটা পরীক্ষাটা হচ্ছে যে 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে বি ভাইরাস পরীক্ষা। এটা লিভারের একটা ভাইরাস। এই ভাইরাসটা বি ভাইরাসটা স্বামী স্ত্রীর দৈহিক মিলন থেকে রক্ত পরস্পরের ট্রান্সমিশনের মাধ্যমে অথবা নেশা করে তাদের মাধ্যমে এই রোগটা ছড়িয়ে যেতে পারে। বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেলুনে চুল কাটতে গেলে, দাড়ি শেভ করতে গেলে এই যৌনবাহিত রোগটা ছড়িয়ে যায়। এই রোগটা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা অবিবাহিত আছেন তারা ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে ফেলবেন। আর 4 নম্বর রোগের কথা যেটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস থাকলে অনেক সময় বাচ্চা যখন সন্তান পৃথিবীতে আসবে তখন মায়েরও ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। সেই জন্য ডায়াবেটিস মাদারদের আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। আর পুরুষের যদি ডায়াবেটিস থাকে তার সেক্সুয়াল দুর্বলতা দেখা দিতে পারে, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন এবং কখনো প্রিম্যাচুর ইজাকুলেশনও দেখা দিতে পারে। এবং 5 নম্বর পরীক্ষাটা আমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য সেটা হচ্ছে টেস্টোস্টেরন পরীক্ষাটা। এবং নারীদের জন্য যেটা থাকে যে মাসিকটা যদি ইরেগুলার থাকে বা নিয়মিত যদি না হয় সেই ক্ষেত্রে একটা তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে যে ওভারিতে কোনো সিস্ট আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আর নারীদের একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সারের টিকা দেওয়া না থাকলে অবশ্যই টিকা দিয়ে দেবেন। এবং টিটেনাসের টিকা স্বামী স্ত্রী দুজনকেই এই টিকাটা দিয়ে নিতে হবে। তাহলে আপনি অনেকটা সেফ থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই কতগুলো নিয়মগুলো মানলে আপনার দাম্পত্য জীবনে ইনডাইরেক্টলি একটা বেনিফিটেড আপনার দুজনই হবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।